যে বালু দিয়ে অবকাঠামো নির্মাণ করা হয় সেই বালু বোঝাই ট্রাক্টরে অভিনব পন্থায় পাচার করা হচ্ছে মাদক। দিনাজপুরের ফুলবাড়ি থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরে তল্লাশি চালিয়ে 300 বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় চালকসহ 2 জনকে আটক করেছে র্যাব। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব 13 রংপুরের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সালমান নুর আলম। রবিবার সন্ধ্যার দিকে গোপন খবরের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুরগামী মহাসড়কে দাঁড়ায় র্যাব 13 সিপিসি 1 দিনাজপুরের একটি আভিযানিক দল। কিছুক্ষণ পরেই মহাসড়কে একটি বালু বোঝাই ট্রাক্টরের গতিরোধ করে আভিযানিক দল। এরপরে ট্রাক্টরে থাকা বালু সরাতে থাকেন তারা। কিছুক্ষণ তল্লাশির পর বালুর ভেতর থেকে বের হয় কয়েকটি বস্তা, আর বস্তা খুলতেই মেলতে শুরু করে ফেন্সিডিলের বোতল। র্যাব বলছে, মাদক বিরোধী অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রাক্টর থেকে 300 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ট্রাক্টর চালক আশরাফুল আলম এবং চালকের সহযোগী তুহিনকে আটক করে আভিযানিক দল। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি। আটক আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ি থানাধীন এলাকার ইসাক আলীর ছেলে এবং তুহিন একই থানাধীন এলাকার তসলিম উদ্দিনের ছেলে। এ ব্যাপারে ফুলবাড়ি থানায় র্যাব বাদী হয়ে আটক 2 জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।